হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক অনেক দোয়া, সবাই ভালো থাকেন। আমিও যেন ভালো থাকি, সবাই আমার জন্য দোয়া করবেন। সকালবেলা রুটি বানাচ্ছি। রুটিগুলো ছেঁকে তারপরে আমি রান্না করে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে ছোট একটা ভিডিও দিয়েছি, সবাই অ্যাড সহ আমার ভিডিওটা দেখে যাবেন। অ্যাড দেখতে ভুলবেন না। অ্যাড যদি আপনারা না দেখেন তাহলে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। ভাই এবং বোনেরা, অনুরোধ করে বলছি, সবাই অ্যাড দেখে আমার ভিডিওটা দেখে যাবেন। যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন, ভালোবেসে যদি আমার ভিডিওটা দেখতে আসেন, তাহলে অ্যাড সহ দেখবেন, কেউ অ্যাড স্কিপ করবেন না। তো আমার রুটি বানানো শেষ, এখন আমি রুটি খেয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আমি এখন রুটি খেয়ে নিচ্ছি। আর কিছু কিছু আপুদের ভিডিও দেখবো বসে বসে, তাই মাদুরটা বিছিয়ে আমি এখন নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করে তারপরে রান্নাতে চলে যাব। চলে আসলাম রান্নাতে। আমি মূলা শাক ভাজি করব। লবণ দিয়ে দিলাম শাকের ওপর। শাকগুলো আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। আমার কড়াইও নড়াচড়া করে, কড়াই দৌড়াদৌড়ি করে। তো শাকগুলো আমি এখন বাগার দিয়ে নেব। প্রথমে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ যে কোনো শাকে, নিরামিষে শুকনা মরিচ না দিলে আমার ভালো লাগে না। শুকনা মরিচ একবারে পোড়া পোড়া করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মরিচটা আগে ভাজা ভাজা করে তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিয়েছি। শাকের ভিতর রসুন দিলে শাকের ফ্লেভারটা বেশি আসে। এখন আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। শাকগুলো আমি সেঁকে নিয়েছি চালনিতে, ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করতে গেলে যুদ্ধ করতে হয়। হাঁড়ি পাতিল সব দৌড়াদৌড়ি করে, কি যে অবস্থা বুঝি না কিভাবে কি করব। দেখেন, একটু নাড়তেও পারতেছি না। যাক, তো হয়ে গেছে আমার মূলা শাক ভাজি। অফ ক্যামেরা নেড়ে নিয়েছি। এখন আমি মাছ রান্না করব। ছোট একটা ভিডিও দিয়েছি 5.5 মিনিটের, সবাই একটু দেখবেন প্লিজ, ফুল ভিডিওটা দেখে যাবেন। পেঁয়াজগুলো হয়ে এসেছে, আমি এখন মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন হলুদ মরিচ ধনে গুঁড়া, এগুলো ছাড়া তো আর কিছুই দেওয়া যায় না তরকারিতে। নিত্যদিনের রেসিপিতে এগুলোই দিতে হয়। তো মশলাটা কষিয়ে নিলাম। আমি ছোট ছোট মাছ রান্না করব। ট্যাংরা মাছ, বাইং মাছ, এই মাছগুলো কাটতে কত যে কষ্ট হয়েছে একমাত্র আমি জানি, কিন্তু খেতে কিন্তু সময় লাগেনি। খেতে তো মজা হয়েছিল, ডাঁটা দিয়ে রান্না করেছি। আর যে কোনো মাছ আমি ভাজা ভাজা করে নেই, আমি কাঁচা মাছ খেতে পারি না কাটার জন্য। আমি 2টা ছোট ছোট মূলাও দিয়েছিলাম, মূলার ডাঁটা সহ। এগুলো দিয়ে ছোট মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় চচ্চড়ি খেতে ভালো লাগে না, সবজি দিয়েও, সিজনাল সবজি দিয়েও খেতে খুব ভালো লাগে। কে কে আছেন গো বন্ধুরা, কে কে আছেন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন? ভালোবেসে যারা আমার সাথে থাকে না, আমিও তাদের কাছে চলে যাব অবশ্যই। নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে একটু কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও দেখে কমেন্টস করে যাবেন, আমিও আপনাদের কাছে চলে যাব, দৌড়ে চলে যাব, পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মূলা শাক ভাজি আর ছোট মাছ রান্না, আজকে 2টা রেসিপি করে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এ পর্যন্ত বা দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে আমার পাশে থাকে, আমিও তাদের পাশে থাকবো। দেখেন কতগুলো মাছ আমি ভেজে নিয়েছি। ছোট ছোট মাছ, পুঁটি ট্যাংরা, তারপরে হয়েছে বাইং মাছ। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে।
এগুলো কাটতেও আমার কষ্ট হয়েছিল। আজকেও আমি ছোট ছোট বাইং মাছ কেটেছি। 1 কেজি মাছ আমি 3 দিনে কাটি, কি আর বলবো। বুঝতেই পারছেন আমি কতটুকু মাছ কাটার মানুষ, কিন্তু খেতে পারি। হাসলাম না, হাসির কথা বললাম। তো যে যেখান থেকে দেখেছেন এ পর্যন্ত আমার ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কিছু আমার গাছের ধনেপাতা দিয়ে দিলাম। গাছের ধনেপাতা বের হতে না হতে আমি খেয়ে ফেলি, কি করব। এই ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, যে কোনো ধনেপাতার ফ্লেভার আমার অনেক ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করে দিব। আমার ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।